ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রেসিপি। এটা সত্যিই খুব দারুণ একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক। আগেই বলি রেসিপিটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো চলো দেখে নিই। এখানে আমি বরবটি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, আর পটলও সরু সরু করে এভাবে কেটে রেখেছি। আর দেখো এখানে আমি ঝিঙাগুলোকেও এভাবে সরু সরু করে কেটে রেখেছি। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। দেখো আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব আর দিয়ে দিলাম বরবটিগুলোকে। এবার আলু বরবটিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো এরকম ভাজা হয়ে গেছে। এরকম ভাজা হয়ে গেলে আমি আলু বরবটিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর এই তেলের মধ্যে আমি কুমড়োগুলোকেও ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হতে হতে আমি আরেকটা কড়াইতে জল গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকগুলোকে আমি 5 থেকে 7 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। দেখো আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। দেখো কুমড়োগুলোও ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এরপর এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখো একটু উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলোকেও আমি আবার তুলে রাখবো। সবশেষে আমি ভাজবো পটলগুলো। তো দেখো আমি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তেলটা গরম হলে আমি এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকেই একটু সরু সরু করে কাটবে, কারণ এই রান্নাটা অতটা জলের ব্যবহার হবে না। যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলোকেও আমি আবার তুলে রাখলাম। এরপর এই তেলের মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। দেখো মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। ভাজা হয়ে গেলে আমি মাছের মাথাটাকে তুলে রাখবো। এরপর আরও একটু তেল দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কা 5 ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি দেখো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা। এইভাবে আদা রসুন লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি আবার নাড়াচাড়া করব। কিন্তু তার আগে আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টমেটোটা যাতে গলে যায় সেরমভাবে আমি নাড়াচাড়া করব। দেখো টমেটোগুলো একদম গলে গেছে। টমেটোগুলো যখন গলে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙাটা। ঝিঙাটা আমি এর মধ্যে দিলাম। এবার আমি যতক্ষণ না ঝিঙাগুলো মজবে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এবার ঢেকে দিলাম ঝিঙাগুলো মজে যাওয়ার জন্য। দেখো ঝিঙাগুলো মজে গেছে একদম। এরপর এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো।
মাছের মাথাটাকে আমি এভাবে ভেঙে দেব খুন্তি দিয়ে। দেখো এবার আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তেল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা তরকারিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে আমি। এখানেও আমি 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রাখা তুলে দিলাম, দেখো কিরকম অল্প অল্প জল বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পুঁই শাকটাকে দিয়ে দেবো। এবার আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি। টমেটোর টক ভাবটা কাটার জন্য আমি মিষ্টিটা অল্প পরিমাণে দিলাম। দেখো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। এবার আমি এটাকে পুরো শুকিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে গেলে এই সবজিটা থেকে যাতে জল না বেরোয় সেই জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। এতে ঠান্ডা হয়ে গেলেও এখান তরকারি থেকে কোনো রকম জল বেরোবে না। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার নেড়ে নেব। তো দেখো একদম তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া। তো তোমরা জানিও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো, লাইক করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।